আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান, কুকিং বাই আঞ্জুমান পেজ থেকে আজকে চলে আসছি চিকেন পেটিস টাইপের কিছু একটা দেখানোর জন্য। কড়াইয়ে ফ্রাই প্যানে বাটার নিয়ে নিলাম, কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু হালকা যখন পেঁয়াজগুলো আমড়ে আসবে তখন দিয়ে দেব চিকেনের স্টুটা রেখে দিয়েছি আমি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। শ্রেডেড চিকেন সামান্য একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই চিকেনটা কতক্ষণ ধরে ভাজবো এপিট ওপিট করে, তাতে টেস্ট আরও বেড়ে যাবে। চিকেন স্টুটার মধ্যে 3 টেবিল চামচ আটা দিয়ে দিব, যাতে এটাতে একটু থিকনেসটা বেশি হয়। থিকনেসটা বাড়লে খেতেও সুস্বাদু হয়। এবার দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব হাফ কাপ মতো দুধ দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নাড়াচাড়া করে এটা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার নিয়ে নিব রেডিমেড পরাটা। আমি রেডিমেড পরাটা নিয়েছি একে একে 5টা রেডিমেড পরাটার ভিতরে আমি কিছুটা করে তেল এবং আটা ব্রাশ করে দিয়েছি। বাটার দিলেও হবে, এটাতে আরও বেশি মজা হবে। আমার কাছে বাটার একটু কম ছিল বিধায় আমি তেল দিয়েছি। এবার চিকেনের পুরটা রেডি আছে, আর পুরের জন্য আমি রেডি করছি এই খামিরটা। এটা আরেকটু বেলে নিব, আরেকটু বড় হবে। এবার আমি বাটার কিছুটা দিয়ে দিব, দিয়ে আবার ফোল্ড করে দিব। ফোল্ডিং মেথডে এটা বারবার ফোল্ড করলে মচমচে হয়, সুস্বাদু হয়। এবার আমি এটাকে আবার ফোল্ড করে নিয়ে বেলে নিচ্ছি আমার রেসিপির জন্য। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে 4 সাইডে কেটে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং মাঝখান দিয়ে টেনে ছোট ছোট পিস করে নিয়েছি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের, যে দুটো খেলে যেন পেটটা একটু ভরে যায়। স্ন্যাক্স নাস্তা খাওয়ার জন্য এটা যথেষ্ট পরিমাণ ছিল। এবার আমি আমার প্যানটাতে অয়েল গ্রিস করে নিয়ে একটু ডিম ফেটিয়ে উপরে কালারের জন্য ব্রাশ করে দিলাম। এবার আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 মিনিটের জন্য দিয়ে রাখবো। বের করে আবার আমি কিছুটা বাটার ব্রাশ করে দিলাম সফটনেসের জন্য। ছবিতে দেখুন কতটা লোভনীয় লাগছে না? আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ ফর ওয়াচিং।